ভেতরে এসো। এই, এ তোমার সাথে কোথায় যাচ্ছে? এ তো আমার ভাই। তোমার ভাই? একে তো আমি আগে দেখিনি। আমাদের বিয়ে হয়ে গেছে 1 বছর হলো, কিন্তু তুমি তো এর ব্যাপারে বলনি কখনো। হ্যাঁ বলিনি তো, কি হয়েছে? এটা কেমন কথা হলো? একে আমি আগে কখনো দেখিনি, আর আগে কখনো ঘরেও আসিনি ও, আর আমরাও কখনো ওর ঘরে যাইনি। আমার বিয়েতেও একে আমি দেখিনি, আমার ভালো করে মনে আছে, এই জন্যই জিজ্ঞাসা করছি। শোনো, তুমি একটা কথা জানো না? কি? আমার একটা ছোট ভাই ছিল, কিন্তু ছোটবেলায় সে হারিয়ে গিয়েছিল, এই জন্য তোমায় কেউ কিছু বলেনি। এটা বলো, ওকে এখন কোথায় পেলে? আরে আমার কথাটা তো ঠিকভাবে শোনো। আজ বাইরে বেরোনোর সময় কি হয়েছিল জানো? আমি সকালে শপিং এ গেছিলাম না, আর সেখানে গিয়ে আমি ওকে দেখলাম, একদম হুবহু আমার ভাইয়ের মতো দেখ, তাই তো আমি ওকে বাড়িতে নিয়ে এলাম। চুরি, রাস্তায় গিয়ে যে কাউকে তোমার ভাই বলে পরিচয় দেবে নাকি? এই, এক্ষুনি এখান থেকে বেরো, বললাম তো যা। 1 মিনিট দাঁড়াও। যদিও সত্যি সত্যি আমার ভাই নাও হয়, তো আমার ভাইয়ের মতো তো দেখতে, ও এখানেই থাকবে। তুমি যদি এইভাবেই কথা বলতে থাকো তো আমরা দুজন ঘরের বাইরে চলে যাচ্ছি। তুমি ভেতরে এসো। আমার প্রিয় ভাই, এই ঘরে বাথরুম আছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে চলে এসো। আমি তোমার জন্য ভালো করে চিকেন ফ্রাইড রাইস রান্না করছি, ঠিক আছে? যাও স্নান করো। আমার থেকে সবকিছু নিয়েই চলে যাবে। এরকম জীবনে আর কত কি দেখতে হবে। এই নাও। একদম দারুণ। কেমন লাগলো? আরে আরাম করে, সাবধানে খাও। এই নাও জল খাও। সাবধানে খাও না, কিছু হয়ে যাবে না হলে। আমি তোমার জন্য ডেইলি এত সুন্দর খাবার রান্না করব। আমার বিয়ের 1 বছর হতে চললো। আমার জন্য শুকনো শুকনো তরকারি বানিয়ে সেটা ফ্রিজে রেখে পরের দিন বাসি সেটা খেতে হয়েছে আমায়। আর আজ রাস্তা থেকে কাকে একটা খুঁজে নিয়ে এসে ওকে চিকেন রাইস বানিয়ে খাওয়াচ্ছে। এই চোখে আর কি কি দেখতে হবে? আমার কপালই খারাপ। তুমি না ওর কথা শুনো না, ও পাগল হয়ে গেছে। তুমি খাবার খাও। আমার মনে হচ্ছে তুমি যা বলছো সব মিথ্যে বলছো। স্যার, স্যার, স্যার। হ্যাঁ, কি খবর? আমি অনাথ আশ্রম থেকে আসছি স্যার। আমাদের আশ্রমে পুরো 200 বাচ্চা থাকে স্যার। আচ্ছা, আমার কাছে সাহায্যের জন্য এসেছেন? আগে হ্যাঁ স্যার, আমরা সাহায্যের জন্য লোকের বাড়ি যাই। যদি আপনার ব্যবহার করা পুরনো কাপড় থাকে তো দিন স্যার, না হলে টাকা দিয়েও আপনি সাহায্য করতে পারেন। ঠিক আছে ম্যাডাম, আমি ভেতরে গিয়ে যদি পুরনো কোনো কাপড় পাই তাহলে নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে স্যার। কাপড় খুঁজতে একটু দেরি হবে, আপনি ভেতরে এসে বসুন না। কোনো ব্যাপার না স্যার, আমি এখানে বাইরেই অপেক্ষা করছি। কোনো ব্যাপার না ম্যাডাম, আপনি ভেতরে এসে বসুন। আরে কোনো ব্যাপার না, আমি এখানেই ওয়েট করব। আমার আসলে কাপড়টা খুঁজে আনতে একটু টাইম লাগবে। আমি খারাপ কিছু ভাববো না, ভেতরে আসুন, আসুন। কি হলো স্যার, আপনি দরজা বন্ধ করছেন কেন? দেখুন ম্যাডাম, আমরা ঘরে গিয়ে কাপড় খুঁজবো, ততক্ষণে যদি এই দরজা খোলা দেখে কোনো চোর চুরি করতে চলে আসে তখন আমরা কি করব আপনি বলুন। এই জন্যই দরজাটা বন্ধ করলাম। ঠিক আছে স্যার। আরে আসুন না প্লিজ, এই কাবার্ডেই কাপড় আছে, আপনার যেটা লাগবে নিয়ে নিন। ঠিক আছে স্যার। স্যার, ওই আপনার কাছে কোনো ব্যাগ হতে পারে কি? আরে ম্যাডাম, যখন কাপড়ই নিতে এসছেন আপনার কাছে একটা ব্যাগ থাকবে। স্যার দেরি হচ্ছিল তাই তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, এই জন্য ব্যাগ আনতে ভুলে গেছি। থাকলে দিন না স্যার। ঠিক আছে, ওয়েট করুন, আসছি। হ্যাঁ ঠিক আছে, এই নিন ম্যাডাম, এই ব্যাগে রাখুন। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ধীরে। স্যার
এইভাবে ওপরে হাত দিয়ে কথা বলবেন না। কি বললে? তুমি এখন শিকারীর জালে ফেসে গেছো। আমি তোমার সাথে কিছু করে নিলে কেউ কিছু বলারই নেই। ও আচ্ছা তাই? তুমি এত হালকা নিচ্ছ। আমি বললাম আর তুমি কিছু পরোয়াই করলে না। কি ব্যাপার? এখন আমি তোমায় কি করব বুঝলে? তোমার এরকম নোংরা কথা বলা আর আমার গায়ে হাত দিয়ে কথা বলা, এটা সারা দুনিয়া লাইভে দেখছে, এটা জানো তুমি? কি বললে? লাইভ? কি ভরসা হচ্ছে না? এই দেখো দেখাচ্ছি। এই পিনে একটা হিডেন ক্যামেরা রাখা আছে। তুমি যা কথা বলছো না সেটা পুরো লাইভ রেকর্ড হচ্ছে। তুমি যা কথা বলছো না পৃথিবীর সব লোকেরা লাইভে এটা শুনছে। আর তুমি ফেসে গেছো বাচ্চা। ম্যাডাম, এটা কি বলছেন আপনি? অনাথ বাচ্চাদের আশ্রমের জন্য কোনো একলা মেয়ে সাহায্য চাইতে আসলে তোমাদের মতো লোকেরা কেমন ব্যবহার করে তা দেখানোর জন্য একটা ডকুমেন্টারি বানাচ্ছিলাম। তোমার বলা প্রত্যেকটা শব্দ ফেসবুকে লাইভ যাচ্ছে। তুমি আমার কাঁধে হাত রেখে আমার সঙ্গে মিসবিহেভ করার চেষ্টা করছো না, এটা সব লোকেরা লাইভে দেখছে। যেই না একটা মেয়ে সাহায্য চাইতে এসেছে অমনি তার সঙ্গে নোংরা ব্যবহার করতে শুরু করে দিলে। প্লিজ 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 লাইভটা বন্ধ করুন, আমার কথা শুনুন। লাইভ ফাইভ কিচ্ছু কাট হবে না। এবার দেখবে তোমার সম্মানে কিভাবে ধাজিয়া ওড়াই। আরে বাপরে, আরে অসতর্কের বসে কি করলাম আমি? স্যার, স্যার, বলুন ম্যাডাম, কি চাই আপনার? আসলে স্যার এখানে আমি এই ওপরে সেকেন্ড ফ্লোরে থাকি। হ্যাঁ আমি জানি, কয়েকবার দেখেছি আপনাকে। কি বলবেন বলুন, কি চাই আপনার? স্যার একটা ছোট হেল্প চাই স্যার। কি ম্যাডাম, পয়সা টয়সা চাই না? আরে আরে না না, পয়সা চাই না স্যার। স্যার ওই এখন গরমের দিন শুরু হয়েছে তো, ঘরে তো একদম থাকতে পারি না। জল খেতে গেলে জলও একদম গরম হয়ে যায়। এই জন্য আপনার ঘরে ফ্রিজ আছে না স্যার? তো এক বোতল ঠান্ডা জল পাওয়া যাবে কি স্যার? আরে আপনার জলই তো চাই, এত ভয় পেয়ে বলছেন কেন? ঠান্ডা জল চাই, খাবেন একটু, আমাকে বললেই আমি দিয়ে দিতাম। দাঁড়ান, হ্যাঁ? আমি আনছি। ওকে স্যার। এই নিন ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। শুনুন, থ্যাংক ইউ দরকার নেই। যদি আবার দরকার পড়ে তো এখানে এসে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। আপনি সোজা গিয়ে ওখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? এটা আমারই ঘর, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, স্যার, কি বলছেন? স্যার ওই কালকের মতো একটু ঠান্ডা জল পাওয়া যাবে কি? ও বুঝেছি, আপনার জল লাগবে। আমি এক্ষুনি নিয়ে আসছি, একটু দাঁড়ান। এই নিন ম্যাডাম কুলিং ওয়াটার। থ্যাংক ইউ স্যার। দেখুন ম্যাডাম, আমি কালই আপনাকে বলে দিয়েছি যখনই জলের দরকার পড়বে আপনি ঘরে এসে নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, স্যার। আরে আসুন আসুন, জল চাই তো? হ্যাঁ এক্ষুনি স্যার। আসছি। হ্যাঁ এই নিন। হ্যাঁ দিন স্যার। হ্যাঁ এটাও নিন। ধন্যবাদ। হ্যাঁ এটা কি স্যার? এটা ওই বিল। বিল? কিসের বিল? আমাকে কেন দিচ্ছেন? এটা ওয়াটার বিল, ধরুন। হ্যাঁ, আরে ওয়াটার বিল আমাকে কেন দিচ্ছেন স্যার? এটা আপনার জন্য। হ্যাঁ দেখুন, আপনি রোজ কুলিং ওয়াটার নিয়ে যান এখান থেকে, আর রোজ 2 বোতল নিয়ে যান। হ্যাঁ। তাহলে এক মাসে 60টা বোতল হলো। একটা বোতল 10 টাকা হিসাব দিলে 600 টাকা হলো মাসে। আরে বাবা রে। এখন জল নিয়ে যান, পরে এসে পয়সা দিয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ কি হলো স্যার, আপনি জলের জন্য টাকা আরে চাইছেন? ম্যাডাম, মিনারেল ওয়াটার ফ্রিজে রেখে প্রতিদিন 2 বোতল করে দিই আপনাকে। ইলেকট্রিক বিল দেন তো? হ্যাঁ। ইলেকট্রিক বিলটাও তো আমাকে দিতে হয় নাকি? আরে কিপ্টের বাচ্চা, কি হলো স্যার? আমার মনে হলো আপনি আমার সাহায্যই করছেন, কিন্তু জলের বোতলের জন্য 600 টাকার বিল বানিয়ে দিলেন। দেখুন ম্যাডাম, আমি হেল্প করি,
কিন্তু পয়সা নিয়েই আমি হেল্পটা করি, বুঝলেন? আরে বাপরে। ঠিক আছে, এখন এটা নিয়ে যাও, নেক্সট টাইম আসার সময় 600 টাকা দিয়ে যেও, বুঝলে? এখন যাও। হ্যাঁ। আমার মনে হলো ভালো লোক, একটু সাহায্য করছে, কিন্তু একে দেখো জলেরও হিসেব রেখে টাকা চাইছে। আরে বাপরে, এরপর থেকে এর কাছে জল চাইতে আসবোই না আমি। জানি না কেমন মানুষ।